আমার নাম হচ্ছে ওমর। বাবার নাম কি? জাহাঙ্গীর। আমার বাড়ি হচ্ছে বাগেরহাট রামপাল। রামপাল সন্ন্যাসী। যশোর আসছি, মানে বাসাতে গ্রাগাই করে যশোর আসছি। আইসি আমার পকেটে টাকা ছিল না, তাই হাসপাতালে আইসি। হাসপাতালে এসে এক মহিলার ব্যাগ থেকে কয়েক টাকা চুরি করছি। যশোরে আইসি 2-3 দিন হয়েছে। আর কোনে কোনে চুরি করেছো? ওই যে স্কুল থেকে একটা ভ্যান চুরি করছিলাম। কোন স্কুল? ওই সেটা আমি চিনি না। ওই নতুন বাজার ওদিকে ছাড়াইয়া এবার খাই মাঝে সাঝে। এবার কিনি স্টেশন থেকে ওই এক কালো করে এক মহিলা বেছে, পোলাপানও বেছে, এবার মহিলাও বেছে। ও বেছে স্টেশনের সাইডে বেছে। এনে বুঝো কি করেছে? বেসে ও কি ওপেন আছে? বুঝো চিনা যায়? রেগুলার ওপেনটাই বেছে। ওপেনই বেসে? কখন বেসে? কোন সময়? রাতে না দিনে? 24 ঘন্টাই থাকে। ওয়ার্ড থেকে আমাদের কাছে ফোন দিছিল যে আচ্ছা আপনার কালো গেঞ্জি পরা একজন কাঁধে ব্যাগ আছে একটা ছেলে, সে তার এখানে কোনো রুগী নাই কিন্তু সে ঘোরাফেরা করেছে ওয়ার্ডের ভিতরে, যার কারণে তার মানে সন্দেহের কারণে তারা আমাদের বলে নিচে শু কাউন্টারের ওইখানে এসে রুগীর লোকের সাথে শুয়েছিল। তো ওখান থেকে তাকে মানে সন্দেহভাজনভাবে, যেহেতু সে কালো গেঞ্জি পরা এটা বলেছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। সে বলছে যে তার রুগী শিশু ওয়ার্ডে আছে এবং মানে সে উপরে যেটা বলছে যে তার রুগীর নাম আসমা, এই নামে কোনো আমাদের এখানে কোনো পেশেন্ট ছিল না, যার কারণে তাকে আমরা ধরে একটু তল্লাশি করি। তল্লাশি করে তার কাছে আমরা মানে এক প্যান্টের পকেটে, আপনারা প্যান্টের পকেটে না, হাঁটুর নিচে 1650 টাকা এক পাশে পায়, আর 800 আনুমানিক 800 কয় টাকা আর কিছু খুচরা টাকা। এটা আছে বলছে যে আপনার দান বাক্স থেকে, মানে দান বাক্স ভেঙে নিয়েছে। আর হ্যাঁ, আদিনে দান বাক্স। আর আছে ওয়ার্ড থেকে এক সিস্টারের ব্যাগ থেকে 1650 টাকা নিয়েছে। হ্যাঁ, সিস্টারের কাছ থেকে। তারপরে সে নিজেই স্বীকার করছে যে হ্যাঁ আমি এখান থেকেই নিয়েছি, সে আমাদের ওখানে নিয়ে গেছিলো।